হায় হায়, অনিক তো মেঘলার সাথে বসে খাবার খাচ্ছে, আর এদিকে তো বৃষ্টি অনিকের অপেক্ষায় বসে আছে, কিন্তু অনিক না আসায় ধৈর্য ছাড়া হয়ে মেঘলাদের বাসায় যাবে অনিককে খোঁজার জন্য। অনিক তো আবারও মেঘলাকে বিশ্বাস করতে চলেছে। তো ভিউয়ার, ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আপনারা গরিব ঘরের রাজপুত্র নাটকের 29তম পর্বে শুরুর দিকে দেখতে পারবেন বৃষ্টি তার বাবাকে বলতেছে, বাবা তোমাকে কি তোমার জামাই অনিক ফোন দিয়ে কোনো কিছু বলেছে? ঠিক তখনই বৃষ্টির বাবা বলবে, না আমাকেও তো ফোন দেয়নি। এরপর বৃষ্টি অনিকের বন্ধু সাব্বিরকে জিজ্ঞেস করবে, সাব্বিরও বলবে, না আমাকেও তো ফোন দেয়নি, আমিও কিছু জানি না। এরপর এদিকে দেখা যায় মেঘলা তো অনিকের দিকে তাকিয়ে আছে এবং অনিক তো এই বিষয়টিকে লক্ষ্য করে মেঘলাকে বলবে, মেঘলা তুমিও খাবার খাচ্ছ না কেন, তুমি খাবারটুকু খেয়ে নাও। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বৃষ্টি সাব্বিরকে বলবে, সাব্বির তোমার বন্ধু তো এতক্ষণ এভাবে বাইরে থাকে না, তাছাড়া আজকে তো তোমার ভাই মেঘলাদের অফিসে গেছে মেঘলার সাথে মিটিং এ বসার জন্য, তাহলে এমন তো নয় মেঘলার সাথে অনিক এখন অন্য কোথাও চলে গেছে। এই কথা শুনে সাব্বির তখন বলবে, আরে না এমনটা না, আমি তো মেঘলার সাথে অনিকের দেখা করিয়েছিলাম যাতে 2 মিনিট কথা বলতে পারে, কিন্তু অনিক তো মেঘলাকে সহ্য করতে পারে না, অনিক কোনোভাবে মেঘলাকে এত সময় দিবে না, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দেখতেছি এইসব কিছু। এরপর তো এদিকে অনিক খাওয়া দাওয়া শেষ করে মেঘলাকে বলবে, মেঘলা আর আমি এখানে থাকতে পারবো না, আমি দ্রুত বাসায় চলে যাচ্ছি, বৃষ্টি আবার আমার জন্য অপেক্ষা করবে। মেঘলা তখন অনিককে বলো, অনিক তোমার মন চাইলে তুমি যে কোনো সময় আমার কাছে আসতে পারো। এরপর তো অনিক বলে, সে তো আসতেই হবে, আমি যে কোনো মূল্যই হোক তোমাকে সাবিনা গ্রুপের সকল সম্পদ আমি তোমাকে বুঝিয়ে দিব। এরপর তো এসব কথা বলে অনিক ওখান থেকে চলে যায়। এরপর মেঘলাদের বাবা মা মেঘলাকে বলবে, জামাই কি বললো মা, অনিক বাবা কি এখন সবসময় আমাদের বাড়িতে আসবে, সে কি তোকে এখন মেনে নিবে? এই কথা শুনে তো মেঘলা তখন তার বাবা মাকে বলবে, দেখো মা সবকিছু ওই কপালের লেখন, যদি কপালে আমার সবকিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমি সবকিছু জয় করতে পারবো। এরপর তো এদিকে দেখা যায় বৃষ্টি তো অনিকের জন্য অপেক্ষা করতেছে। একটা পর্যায়ে অনিক বৃষ্টির সামনে এসে দাঁড়ালে বৃষ্টি অনিককে বলে, জানো তোমার জন্য সেই কবে থেকে আমি অপেক্ষা করতেছি, তোমার এত দেরি হলো কেন? এরপর তো অনিক বৃষ্টি কি বলবে কিছু বুঝতে না পেরে একটা পর্যায়ে বলে ফেলে যে, আমি তো মেঘলার সাথে মিটিং করতে গিয়ে আশ্চর্যজনক একটা ঘটনার মধ্যে পড়ে যাই, এজন্যই তো আমার এত দেরি হয়ে গেছে, আমি সবকিছু তোমাকে খুলে বলছি, চলো আমি আগে ফ্রেশ হয়ে নেই। বৃষ্টি তখন বলবে, ঠিক আছে আমি তাহলে তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। এরপর তো অনিক বলবে, না আজকে রাতে আমি আর খাবো না। এই কথা শুনে তো বৃষ্টি ভাবতে লাগবে, হ্যাঁ কি ব্যাপার, অনিক তো প্রতিদিন রাতে আমার হাতের বানানো খাবার ছাড়া খায় না, তাহলে আজ খাবে না কেন? এসব ভেবে অনিককে বলেই ফেলে যে, তুমি কেন খাবে না? এই কথা শুনে অনিক একদম ঘাবড়ে যায়। ছবি আর গরিব ঘরের রাজপুত্র নাটকের 29 নাম্বার পর্বটি তাহলে তো বুঝতেই পারছেন যে কতটা মজার হতে চলেছে। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের 29 নাম্বার পর্বটি খুব দ্রুত গতিতে দেখতে চাইলে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 5,000 লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারবেন তাহলে কিন্তু পুরো এক্সপ্লেনেশন ভিডিওটা পেয়ে যাবেন। ছবি আর গরিব ঘরের রাজপুত্র নাটকটি কোথা থেকে আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম এবং আপনার নাম কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে এবং সকলেই দেখে নিতে পারবে। সো ভিউয়ার্স, আশা করি সবকিছু বুঝতে পারছেন এবং